আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আশিকুর রহমান আরভিন, ট্রাস্টেড গ্রাফিক সেন্টারের আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা শিখব অ্যাডোবে ইলাস্ট্রেটর সফটওয়্যারের মাধ্যমে বেসিক টু অ্যাডভান্স মাস্কিং, মানে মাস্কিংটা আমরা প্রপারলি শিখবো এবং মাস্কিং করতে আমাদের অনেক সময় অনেক ধরনের প্রবলেম হয়, সেই প্রবলেমগুলো সমাধান করব। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। তো ফার্স্ট আমি এই ইমেজটাকে মাস্কিং করব। তার জন্য কি করতে হবে, ফার্স্ট আপনাকে একটা ইমেজ ওপেন করতে হবে। মাস্কিং করার জন্য চলে যাবে টুলস বারে, এখান থেকে যে কোনো শেপের মধ্যে আপনি মাস্কিং করতে পারবেন, কোনো প্রবলেম নেই। অথবা আপনি চাইলে পেন টুলের মাধ্যমে একটা শেপ তৈরি করে মাস্কিং করতে পারবেন। তো ধরেন আমি এখান থেকে যে কোনো একটা টুলস, ধরেন স্টার টুলটাই নিচ্ছি, শিফট প্রেস করে একটা স্টার নিচ্ছি। এবার এইটার কর্নার আমি রাউন্ড করে দিই, লাইক এরকম করে দিলাম। এটার মধ্যে আমরা মাস্কিংটা করব। তো এখন মাস্কিং করার ফার্স্ট শর্ত হচ্ছে হলো পিকচার ওপেন করবেন আর একটা শেপ নেবেন। এবার এখানে ভালো করে খেয়াল করবেন, আপনি যে পিকচারটাকে মাস্কিং করবেন সেটা থাকবে নিচে এবং যে শেপটা দিয়ে মাস্কিং করবেন সেটা থাকতে হবে উপরে। এই প্রবলেমটা আমাদের সবারই হয়। যেমন আমরা কি করি, আমাদের শেপটা থাকে নিচে, লাইক শেপটা যদি নিচে থাকে, এবার যদি দুইটা একটা সিলেক্ট করি, মাউসে রাইট ক্লিক করি, মেক ক্লিপিং মাস্ক করি, তাহলে কিন্তু এটা হবে না। দেখেন প্রবলেম দেখা যায়। তাহলে কি করতে হবে, শেপটাকে সিলেক্ট করবেন, যদি নিচে থাকে তাহলে এটা উপরে আনতে হবে। সিলেক্ট করার পর মাউসে রাইট ক্লিক করবেন শেপের উপরে, তারপর চলে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে দেন, তাহলে উপরে চলে আসবে। উপরে আসার পর এবার আপনি যেখানে বসাবেন সেখানে মাস্কিংটা হবে। তো ধরেন আপনার শেপের যে এরিয়াটুকু আছে এইটুকুর মধ্যে মাস্কিংটা হবে। তো শেপটা এবার প্রপারলি বসান, লাইক আমি এরকম রেখে দিচ্ছি। এবার যদি দুইটা সিলেক্ট করে মাউসে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক দিয়ে এবার কিন্তু প্রপারলি কাজটা হয়ে যাবে। তো দেখেন মাস্কিংটা হয়ে গেছে। এই সমস্যাটা আমাদের সবারই হয়ে থাকে, আমরা খেয়াল করি না আমাদের শেপটা কোথায় আছে। ইলাস্ট্রেটরের ক্ষেত্রে পিকচারের উপরে হচ্ছে আপনার শেপ রাখতে হবে এবং ফটোশপের ক্ষেত্রে হচ্ছে হলো শেপটা নিচে থাকবে, পিকচারটা উপরে থাকবে, এরকমটা। আমরা সেকেন্ড স্টেপে যাব। আমি একটা পিকচার ওপেন করে নিচ্ছি, লাইক এখান থেকে একটা পিকচার আমি ইলাস্ট্রেটরের উপরে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিচ্ছি। এবার এইটার উপরে আমরা মাস্কিং করব। এখন হচ্ছে এটার উপর আমরা টেক্সট মাস্কিং করব। তার জন্য টুলস বার থেকে টাইপ টুল সিলেক্ট করি, এখানে ক্লিক করে আমি টাইপ করি। তো যে কোনো ওয়ার্ড আপনি লিখতে পারেন, সমস্যা নেই। সেম ভাবে সেম নিয়ম আপনার হচ্ছে যে টেক্সটটা আমরা লিখলাম, এই টেক্সটটা পিকচারটার উপরে নিয়ে আসতে হবে, উপরে থাকলে হবে। তো উপরে আনার পর আপনি এবার শেপ সহ পিকচারটাকে সিলেক্ট করবেন। এবার মাউসে রাইট ক্লিক করবেন, মেক ক্লিপিং মাস্ক করে দেন, তাহলে দেখেন মাস্কিং হয়ে গেছে। কিন্তু আমার টেক্সটটাও কিন্তু ঠিক আছে, আমরা চাইলে এটা এডিট করতে পারবো। যেমন ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে দেখবেন যে কার্সর লাইনটা চলে আসছে। এবার যদি এটা কেটে দেন তাহলে দেখেন আমি কিন্তু ইজিলি এডিট করতে পারছি। ওকে, দেখেন আমার এডিটও আছে, মাস্কিংও আছে, কোনো প্রবলেম নেই। তাহলে আমরা যে কোনো টেক্সটের মধ্যে যে কোনো পিকচারকে ইজিলি কিন্তু মাস্কিং করতে পারছি, কোনো প্রবলেম হচ্ছে না। থার্ড আসার পর হচ্ছিল এই মাস্কিংটা আমাদের খুবই প্রয়োজনে পড়ে। এখানে দেখেন আমরা যখন একটা ডিজাইন কমপ্লিট করার পর এই যে বাইরে কিছু অবজেক্ট আছে, যেমন এটার মধ্যে একটা অবজেক্ট, এই অবজেক্ট মানে ইত্যাদি অবজেক্ট থাকে, এগুলো আমরা না কেটে মাস্কিং করে রেখে দিতে পারি। তো সেটা কিভাবে করব, সেটা করার জন্য চলে যাবো টুলস বার থেকে এখান থেকে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করছি। এরপর চলো আপনার আর্টবোর্ডের সাইজ কত জানলে বেটার, আর না জানলে আর্টবোর্ড সমান করে একটা রেক্টেঙ্গেল টেনে দিবেন, একদম ফুল আর্টবোর্ড সমান করে একটা রেক্টেঙ্গেল টেনে দিলাম। এরপর হচ্ছে হলো আপনার এই যে শেপগুলো আছে এগুলো যদি লক করা থাকে, মানে কন্ট্রোল টু তে লক করা থাকে, সেগুলোকে কন্ট্রোল অল্টার টু তে আনলক করে নেবেন। আনলক না করলে এটা এটার মধ্যে পেজবে না বা হবে না। তার আনলক করে নেওয়ার পর এরপর হচ্ছে হলো কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করলে অল সিলেক্ট হবে। দেখেন সবগুলো সিলেক্ট হচ্ছে এবং আমি যে শেপটা দিয়ে মাস্কিং করবো সেটা কিন্তু সবার উপরে আছে। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল এ অল সিলেক্ট, মাউসের রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। দেখেন আমার বাড়তি যে অংশগুলো ছিল সেগুলো কিন্তু একদম পারফেক্টলি কেটে গেছে। শেপটা যত পারফেক্টলি বসাবেন সাইজ মতো তত পারফেক্টলি এটা কাটবে। আবার হচ্ছে এগুলোকে রিলিজ করে কিভাবে, এই শেপটাকে সিলেক্ট করবেন, মাউসে রাইট ক্লিক করবেন, রিলিজ ক্লিপিং মাস্ক, তাহলে এটা রিলিজ হয়ে যাবে। অপশনে যাওয়ার পর দেখেন এইখানে আমরা মাল্টিপল শেপের মধ্যে যে মাস্কিংটার ব্যাপারটা সেটা কিভাবে করব। ধরেন এখান থেকে আমি শেপ ক্রিয়েট করব, ধরেন এখান থেকে আমি হচ্ছে একটা রেক্টেঙ্গেল দিলাম। এবার এটাকে কপি করে কিবোর্ড থেকে অল্টার শিফট প্রেস করে আরেকটা কপি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি, তাহলে ডুপ্লিকেট হলো। এটি একটু বড় করে নিই, মানে একটু স্টাইল করে দিচ্ছি, লাইক এরকম। এবার দেখেন এখানে কিন্তু আমার একাধিক শেপ আছে, যেমন এখানে 3টা শেপ আছে। এই 3টা শেপের মধ্যে মাস্কিং কিভাবে করে
আমি এটার ব্যাপার পড়ে আসছি। এবার তিনটা শেপকে নিয়ে যদি এই পিকচারটার উপরে নিয়ে যাই, দেখেন সবই ঠিক আছে, আমার পিকচারটাও আছে এবং শেপগুলো উপরে আছে। এবার যদি সবগুলোকে সিলেক্ট করে মাউসে রাইট ক্লিক করে মাস্কিং করি তাহলে কিন্তু এটা হবে না। দেখেন একটার মধ্যে হচ্ছে। তাহলে এটা কিভাবে করবেন? এটা করার জন্য যে শেপগুলো আমি ক্রিয়েট করছি সবগুলো শেপ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর চলে যাবেন অবজেক্ট থেকে এখান থেকে কম্পাউন্ড পাথ, এখান থেকে মেক করে দেন। এইবার যদি সেগুলোকে নিয়ে আসেন পিকচারটার উপরে ছোট বড় করে যেভাবে ইচ্ছা বড় করেন, এবার যদি আপনার মাস্কিং করেন তাহলে কিন্তু আপনার মাস্কিংটা প্রপারলি হবে। এবার সবগুলো একটা সিলেক্ট করি, মাউসে রাইট ক্লিক করি, মেক ক্লিপিং মাস্ক। দেখেন এবার কিন্তু মাস্কিংটা সুন্দর মতো হয়ে গেছে। বা এখানেও দেখেন আমি শেপগুলো যখন সরালাম এখানে আদার্স মানে মাল্টিপল একাধিক শেপ আছে, তাহলে এগুলো সিলেক্ট করে অবজেক্ট থেকে এখানে কম্পাউন্ড পাথ এখান থেকে মেক করে দেন। এবার যদি আমি পিকচারটাকে বের করি এটার মধ্যে মাস্কিং করি, লাইক এরকম পিকচারটা নিয়ে আসলাম। এবার এটা আনি, এবার দেখেন এটা নিচে আছে, তো এটা সিলেক্ট থাকা অবস্থায় রাইট ক্লিক অ্যারো, এখান থেকে ব্রিং টু ফ্রন্ট। এবার শেপটাকে একটু বড় করি, এবার সবগুলো একটা সিলেক্ট করি পিকচার আর শেপটা, মাউসে রাইট ক্লিক মেক ক্লিপিং মাস্ক। তো দেখেন আমার মাস্কিংটা কিন্তু এগুলোর মধ্যে হয়ে গেছে প্রপারলি। চতুর্থ নাম্বার শিখলাম আমরা যদি মাল্টিপল শেপ থাকে মানে একাধিক যে কোনো শেপ, যে ধরনের শেপ হোক বা অনেক দূরত্ব হোক কোনো সমস্যা নেই, কম্পাউন্ড পাথ করে আপনি সবগুলো ইমেজের মধ্যে মাস্কিং করতে পারবেন। পঞ্চম নাম্বারটা একটু অ্যাডভান্স এবং হার্ড লেভেলের, যেমন হচ্ছে এই দুইটা একটা সিলেক্ট করে নিয়ে আসলাম, আসার পর হচ্ছে এখানে ছেড়ে দিই। এবার এই মোবাইলের মধ্যে আমরা ম্যানটাকে মাস্কিং করে দিব। এটা আপনার ফটোশপে খুবই ইজি, যারা ইলাস্ট্রেটরের কাজ করতে পছন্দ করেন তাদের জন্য ভিডিওটা করা। যেমন এটাকে সিলেক্ট করে ফার্স্ট এমবেড করে দিই, তাহলে ক্রসটা উঠে যাবে, এটা সিলেক্ট করে এমবেড করে দিই। এখন এখানে একটা প্রবলেম হচ্ছে কি দেখেন, এটা সিলেক্ট করার পর ম্যানের কিন্তু অনেকটা এরিয়া জুড়ে কিন্তু আছে, অনেক সময় এই প্রবলেমটা থাকে। এই প্রবলেমটা হলে এটাকে ক্রপ করা যায়। অ্যাডোবে ইলাস্ট্রেটর যারা অ্যাডভান্স ভার্সন ইউজ করেন মানে 2020 উপরে মেবি তাদেরটা এই অপশনটা পাবেন। যেমন মেটাকে সিলেক্ট করার পর দেখেন উপরে একটা ক্রপ অপশন আছে, ক্রপে ক্লিক করেন, ক্রপ এরিয়াটা আসছে, এবার এই এরিয়াটা আপনি শর্ট করে দেন, তাহলে আমার যে বাড়তি অংশটুকু আছে এটুকু কেটে যাবে। এবার কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করেন, দেখেন ম্যানের এখন কিন্তু শুধু এইটুক এরিয়াই ধরছে। আবার হ্যাঁ এখানে যে ম্যানটা আমি নিয়েছি এটা কিন্তু পিএনজি, এটার পেছনে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই, এবং যে ফোনটা নিয়েছি এটার মাঝখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে, পিছনে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই। এবার কি করব, এই ফোনের উপরে ম্যানটাকে ফিক্সডলি বসাবো, লাইক এরকমই আমি রেখে দিচ্ছি এরকম। এবার এই ম্যানের যে ফটোটা আছে এটা আমি অপাসিটি একটু কমিয়ে নিব, এরকম রেখে দিচ্ছি লাইক এরকম। এবার কি করতে পারি, এবার এটাকে আমরা লক করেও কাজ করতে পারি, যেমন সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল টু দিলে এটা লক হয়ে গেল, আর কোনো ঝামেলা রইল না। এবার হচ্ছে এটা ম্যানুয়ালি করতে হবে, তার জন্য আমার এখান থেকে পেন টুল সিলেক্ট করব। এখন এইটা একটু ভালো করে বোঝেন, আমি পেন টুলে যতটুকু এরিয়া আমি শেপ ক্রিয়েট করব ততটুকুর মধ্যে মার্কিংটা হবে, দ্যাট সিম্পল, আর কোনো প্যারা নাই। তো কি করতে হবে, আমি এখান থেকে আমার ম্যান যতটুকু আছে এতটুকু মাস্কিং করবো, সিলেক্ট করলাম। এখানে যেহেতু আমার ম্যান নেই বা এখানে কোনো অংশ নেই, এখান থেকে আপনি যেখান দিয়ে সিলেক্ট করেন কোনো প্রবলেম হবে না। তো লাইক আমি ভালো করে সিলেক্ট করে দিচ্ছি। এবার এই লাইনটা সোজা বরাবর এইখানে নিয়ে আসি, এইটা একটু পারফেক্টলি করতে হবে। এই ম্যান যে অংশটা আছে এইটুকু সিলেক্ট করে আমি একবার বরাবর এই বরাবর এনে ক্লিক করে দিই একটা, তারপর আবার এখানে একটু রাউন্ড আছে রাউন্ডটা করে দিই, রাউন্ডটা হয়ে গেল। এরপর এইখানে ক্লিক করে দিই, দেখেন আমার কালার চলে আসছে, ম্যানগুলো দেখা যাবে না একটু পর। এটার জন্য কিবোর্ড থেকে শিফট এক্স প্রেস করলে ফিল কালার থেকে স্ট্রোকে চলে যাবে। এবার দেখেন স্ট্রোক লাইনটা দেখাচ্ছে শুধু। তারপর আবার একটা এখানে রাউন্ড আছে রাউন্ডটা করে দিই বরাবর একদম এই উপরে এনে দিই। এরপর এই বাইরে যে অংশটুকু আছে এটুকু সিলেক্ট করি, লাইক এরকম সিলেক্ট একটু ভালো করে করবেন। এরপর বাইরে যেহেতু আমার আর কোনো অংশ নেই একটু বাহির দিয়ে আমি সিলেক্ট করে দিলাম, যেহেতু এটার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, সিলেক্ট করে এই বরাবর এনাফ। তাহলে আমার কিন্তু একটা শেপ কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেল। এটা যদি আমি কালার দিই, এটা সিলেক্ট করে শিফট এক্স দেই, তাহলে দেখেন ফিল কালার, তাহলে একটা কালার কিন্তু চলে আসতো। তো শিফট এক্সে
এবার কন্ট্রোল অল্টার 2 দিয়ে সব আনলক করলাম। এবার যে ম্যানের যে আমি অপাসিটিটা কমিয়েছিলাম এটাকে সিলেক্ট করব, উপর থেকে অপাসিটি লেভেল ফুল করে দেব। এবার হয়ে গেছে। এবার দেখেন আমি যে শেপটা ক্রিয়েট করছি পেন টুল দিয়ে, তা আমার কিন্তু এই বরাবর আছে, তাহলে বাইরের যে অংশটুকু আছে এগুলো কিন্তু আমার কেটে যাবে। তো লাইক এটাকে সিলেক্ট করার পর ফিল একটা কালার দেই, তাহলে বুঝতে পারবেন শেপটা আমার কোন এরিয়া জুড়ে আছে। এবার এরকম একটা শেপ হয়েছে। এবার শেপটাকে সিলেক্ট করেন, শিফট প্রেস করে শুধু ম্যানটাকে সিলেক্ট করেন, মোবাইলটাকে নয়, শুধু ম্যানটাকে সিলেক্ট করছি। এবার মাউসে রাইট ক্লিক করেন, মেক ক্লিপিং মাস্ক করে দেন। তো দেখেন ইজিলি কিন্তু মনে হচ্ছে যে আমার ম্যানটা মোবাইল ভিতরে ঢুকে আছে এবং এই অংশটুকু বাইরে চলে আসছে। এটা ফটোশপের মাধ্যমে করে, তো ইলাস্ট্রেটর ইজিতে আমি দেখিয়ে দিলাম। খুব ইজিলি কিন্তু এরকম মাস্কিং করতে পারবেন, এটা কিন্তু একদম অ্যাডভান্স বা প্রফেশনাল লেভেলের। আশা করি মাস্কিং নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম হবে না, বা বিভিন্ন ধরনের মাস্কিং আপনারা শিখতে পারলেন। তারপরে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে হিট দ্য লাইক বাটন, আর যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।